আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনি আমার সাথে এগ্রি করবেন কিনা জানি না, যারা 90s কিড বা যারা 2000 সালে জন্মগ্রহণ করছেন তাদের সাথে ভাই নোকিয়া ব্র্যান্ডের না একটা ইমোশনালি অ্যাটাচ তারা, মানে আমরা সবাই। আমার মনে হয় এটা হচ্ছে একমাত্র ব্র্যান্ড যার জন্য ছোটবেলায় আমরা গেম খেলার জন্য লাইন ধরতাম। কিন্তু ভাই এই কথাগুলো এখন কেন বলতেছি? কারণ ব্রিং ব্যাক মেমোরিজ। আমার কাছে নোকিয়া ব্র্যান্ডের 2720 একটা ফ্লিপ বা আগে আমরা যেটা বলতাম ফোল্ডিং ফোন আছে। অনেস্টলি এটা দেখে একদম পুরোনো দিনের কথা মনে হয়ে যাচ্ছে। এই ফোনটা আমি গত 4 মাসেরও বেশি সময় ধরে ইউজ করতেছি এবং আজকে আপনাদেরকে এটার একটা প্রপার রিভিউ দেওয়া যায় যে এটা আসলে কি ইউজেবল কিনা, এবং আমরা আমাদের মেমোরিজগুলো সেটা তো আপনাদের সাথে কথা বলবো আর আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদের সাথে বকবক করব এনামুল, এবং আপনারা দেখছেন টেকটুক। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু মাইফোন বিডি আমাদের কাছে এই ফোনগুলো পাঠানোর জন্য। তারা আমাদের কাছে এই ফোনে যতগুলা কালার আছে সবগুলাই হচ্ছে আমাদের কাছে পাঠাইছে। এটা টোটাল 3টা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা গ্রে এবং আরেকটা হচ্ছে রেড কালার, এবং তিনোটাই তারা আমাদের কাছে পাঠিয়েছে। তারা এই ফোনটার সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দিচ্ছে, মানে 7 দিনের মধ্যে কিছু হলে আপনাকে হচ্ছে এটা রিপ্লেস করে দেওয়া হবে, একদম টোটালি ফোনটা রিপ্লেস করে দিবে। বাট ফোনের মধ্যে কোনো স্ক্র্যাচ পালায় না, যদি স্ক্র্যাচ পড়ে তাহলে কিন্তু রিপ্লেস করে দিবে না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। এবং সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টিও রয়েছে। কারেন্টলি মাইফোন বিডিতে এই ফোনটার প্রাইস হচ্ছে 3700 টাকা, বাট এইগুলোর প্রাইস একটু উঠানামা করতে থাকে। সো তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চেক করে নিতে পারেন। শুরুতে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে গত 4 মাস ধরে হচ্ছে আমি এই ফোনটা ইউজ করছি, বাট কিছুদিন আগে হচ্ছে মাইফোন বিডি আমাদের কাছে এই ফোনটা পাঠাইছে। বাট আমি 4 মাস ধরে কেমনি ইউজ করতেছি, কারণ আমার হাতে যে ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটা দেখতেছেন এই ফোনটা আমি গত 4 মাস আগে আমার আম্মুর জন্য কিনছিলাম। কারণ আমাদের আম্মু বা হচ্ছে আমার মামা তারা হচ্ছে এই ফোনগুলো ভাই পুরো পাগল। সো আমি আমার আম্মুর জন্য এই ফোনটা নিয়েছিলাম, আমার আম্মুর অনেক পছন্দের একটা ফোন। সো তাকে ফোনটা দেওয়ার পরে আমিও প্রায় অনেক দিন এই ফোনটা ইউজ করছি, যে আসলে এটা কি ইউজ করার মতো, মানে এই টাইমে 2025 এসে এই ফোন কি ইউজ করে। সো এটা দেখার জন্য আমিও প্রায় অনেক দিনই এই ফোনটা ইউজ করছি পার্সোনালি। প্রথমে একটু বক্স কন্টেন্টস দিয়ে শুরু করি। এই হচ্ছে এটার বক্স। এই টাইপের বক্স আপনি এখন আর কোনো ফোনেই পাবেন না, দেখতে একটু আগের দিনের ভাইব দিচ্ছে। এবং এটার উপরে হচ্ছে আপনি ফোনটা পেয়ে যাবেন। যদি আমি ভেতরের যেই কন্টেন্টসের কথা বলি তাহলে এখানে আপনি একটা চার্জার পেয়ে যাবেন, যেটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবলের চার্জার, এবং একটা ব্যাটারি পেয়ে যাবেন, আগের দিনের ব্যাটারি। আর এই ব্যাটারিটা 1500 mAh এর। যদি ফোনটার ফিজিক্যাল ওভারভিউর কথা বলি তাহলে ফোনটা খোলার আগে আপনি উপর দিয়ে একটা এক্সটার্নাল 1.3 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লেটার মধ্যে আপনি টাইম, ডেট এবং নোটিফিকেশন দেখতে পারবেন। এছাড়া এর নিচেই, মানে ছোট্ট ডিসপ্লেটার নিচে আপনি নোকিয়ার ব্র্যান্ডিং পেয়ে যাবেন। রাইট সাইডে যদি খেয়াল করি তাহলে এখানে ভলিউম আপ এবং ডাউনের জন্য 2টা বাটন রয়েছে। লেফট সাইডে আপনি 3.5 এর একটা জ্যাক পেয়ে যাচ্ছেন, যেটা এখনকার অনেক দামি দামি ফোনও একদমই দেওয়া হয় না। সো এই জ্যাকটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 3.5 এছাড়া এর নিচে একটা বাটন পেয়ে যাবেন। এই বাটনটা হচ্ছে উপরের যে এক্সটার্নাল স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটা অন অফ করার জন্য এই বাটনটা দেওয়া হয়েছে। পেছনের দিকে আবার ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইটও আছে। ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, যার মানে আপনি একদম ডিএসএলআর কোয়ালিটি পিকচার পাবেন। ভাই ফাইজলামি করতেছি, ডিএসএলআর কোয়ালিটি পাবেন না, 2 মেগাপিক্সেল মানে তো বুঝতেছেনি। আর একদম নিচের দিকে আপনি একটা মাইক্রো এসবি পোর্ট পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য। এই ফোনটার মধ্যে আপনি 2টা সিম ব্যবহার করতে পারবেন এবং একটা মাইক্রো এসডি কার্ড বা একটা মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। ফোনটা ওপেন করলে এখানে আপনি 2.8 ইঞ্চের একটা টিএফটি ডিসপ্লে পাবেন। আর ডিসপ্লের কোয়ালিটি ভালো, যথেষ্ট শার্প হচ্ছে ডিসপ্লে, মানে আগে যেমন হতো আর কি ওইরকমই, তেমন এক্সট্রা অর্ডিনারি কিছু না। এটার মধ্যে যে ওএসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাইওএস। মেন অপশনে গেলে আপনি ফোন, ক্যামেরা, মিউজিক, ক্লক, সেটিং, হাবিজাবি যতগুলো অপশন মানে নর্মাল একটা ফিচার ফোনে থাকে সবগুলো আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। আর আমি আপনাকে ফিচার ফোন কেন বলতেছি, কারণ এটার বক্সের মধ্যে কিন্তু আপনি ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলি দেখতে পারবেন, বাট এটার মধ্যে এগুলি কিছুই চলবে না। মানে এক্সট্রা করে যে আইকনগুলো আপনি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে, এটার মধ্যে এক্সট্রা কোনো আইকন নাই। মানে এক্সট্রা যে অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলো হচ্ছে এই ফোনটার মধ্যে নাই, কারণ এই ফোনটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট। এবং আপনি বক্সের মধ্যে যে ফোনটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে ইউটিউব, ফেসবুক এগুলি আছে ওইগুলো হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট, মানে ওই পাশের যে ভেরিয়েন্টগুলো আছে ওইগুলোতে হচ্ছে ইউটিউব, ফেসবুক এগুলো আসে। কিন্তু বাংলাদেশের মধ্যে এই ফোনগুলা টোটালি একদমই আসে না, মানে ইউএসএর যে ভেরিয়েন্টগুলো আছে ওইগুলি বাংলাদেশে একদমই আসে না। বাংলাদেশে হচ্ছে ভিয়েতনামের যে ভেরিয়েন্টগুলো আছে এইগুলি আপনি পেয়ে যাবেন। তো ভিয়েতনাম ভেরিয়েন্টের মধ্যে আপনি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো আপনি পাবেন না। বাট আগে হচ্ছে আমরা যেভাবে ফেসবুক ইউজ করতাম, যেভাবে মানে ইউআরএল এ গিয়ে
facebook.com লিখে তারপর যেভাবে ইউজ করতাম ওইভাবে আপনি এটাতেও ইউজ করতে পারবেন। এগুলো নিয়ে প্যারা খাবেন না, ডেটা মাটা সবই চলে আর কি। ওইভাবে ইউআরএল থেকে যদি সার্চ করেন তাহলে সবই চালাইতে পারবেন। বাটনগুলো একদম ফ্ল্যাট, ক্লিকের সাউন্ডগুলো স্যাটিসফাইং লাগতেছিল আর ক্লিক করেও ভালো লাগতেছে, মানে একটা প্রিমিয়াম ফিলটা হচ্ছে আপনি পাবেন। নর্মালি ওইরকম প্রিমিয়াম না, বাট একটা ফিচার ফোনের যে প্রিমিয়াম ফিলটা ওইটা আপনি পাবেন। আর ভাই নোকিয়ার সেই চিরচেনা স্নেক গেম টেরের মধ্যে আছে, এটা না দিলে কেমন হবে? এটা না দিলে তো মানে ফোনেরই কোনো ভ্যালু নাই, যেহেতু এই গেমটা যদি না দেয়। তো এই গেম টেরের মধ্যে আছে, আমি প্রায়ই খেলতে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে এটা খেলতে, পুরোনো দিনের স্মৃতি একদম মনে হয়ে যায়। এই ফোনটা দিয়ে নর্মালি কথা বলা এবং একটা ফিচার ফোন যেভাবে ইউজ করে আমি ওইভাবে একদম রাফ ইউজ করছি। সো এই ইউজেসে আমি কোনো ধরনের প্রবলেম তো এখন পর্যন্ত পাই নাই, যেহেতু অনেকদিন যাবত ইউজ করতেছি। আর হোপসো এটার মধ্যে ওইরকম কোনো প্রবলেম পাবো না, কারণ তেমন কিছুই নেই। কথা বলা ছাড়া এটার মধ্যে তেমন কোনো ফিচার আপনি পাবেনও না, এটাতে আপনি নেটে তো চালাইবেনও না। সো কথা বলে হচ্ছে এটা একটা মেইন পারপাস। এখন কথা হচ্ছে এই ফোনটা কারা নেবেন বা কেন নেবেন নিয়ে কোনো লাভ আছে কিনা। এই ফোনটা হচ্ছে আপনি যদি একজন বিজনেস পারসন হন বা আপনি হচ্ছে আপনার ফোল্ডিং ফোন ভাল লাগে, তাহলে আপনি এই ফোনটা একটা সেকেন্ডারি ফোন হিসেবে আপনার কাছে রাখতে পারেন। আর সবচেয়ে ভালো জিনিস, এটা আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন যারা একটু আগের জিনিস পছন্দ করে তাদেরকে আপনি গিফট হিসেবে এই ফোনটা দিতে পারেন। এইটা মনে হয় একটা বেস্ট চয়েস হবে, কারণ আমিও আমার আম্মুকে দিছি, আমার আম্মু অনেক খুশি হয়ে গেছে এই ফোনটা দেখে। সো আপনিও চাইলে এটা করতে পারেন। আপনার আম্মু যদি ফোল্ডিং ফোন মানে আগের যে ফোল্ড ফোনগুলো আছে এগুলো যদি ইউজ করে থাকে বা ইউজ করতে যদি ভালো লাগে, তাহলে আপনার আম্মুকে আপনি এরকম একটা ফোন গিফট করতে পারেন, দেখবেন একদম খুশি হয়ে যাবে আপনার আম্মু। সো এই ছিল আমাদের পছন্দের নোকিয়া 2720 ফ্লিপ ফোনের একটা অনেস্ট রিভিউ। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে বা ভালো লাগছে। আর যদি কোনো কিছু আমার কাছ থেকে ছুটে যায়, আমি কিন্তু চেষ্টা করছি সবগুলো কভার করার জন্য, তারপরেও যদি কিছু ছুটে যায় তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো ওয়েটই করি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও সাবস্ক্রাইবও করে দেন আর বেল আইকনটাতেও প্রেস করে দেন। আসসালামু আলাইকুম।